الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলো আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। গত শুক্রবারে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছিলাম। আলোচনা করতে গিয়ে নামাজ যে কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বান্দা হিসেবে।
তার গোলাম হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব যাকাত দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, দান সদকা দিয়া, কোন ইবাদত দিয়া, নামাজের মতো গোলামীর উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা কোন আমলের মধ্যে নাই। তো বলেছিলাম যে নামাজের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গোলামি দাসত্ব প্রকাশ পায়। যে বান্দা যখন, নামাজি ব্যক্তি যখন দুই হাত তাকবীরে তাহরিমা বলে যখন দুই হাত কান বরাবর উঠাইয়া কেমন যেন বান্দা কান ধরে দুই হাত বেঁধে আসামির বেশে কেমন যেন বান্দা মাথাটাকে নত করে দিয়া চোখগুলোকে অবনত সেজদার জায়গায় অবনত রাখি, আর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাইতে চায় রব্বুল আলামিন তাকবীরে তাহরিমা মানে হারাম তাকবীর। কিসের তাকবীর? হারাম তাকবীর। দুনিয়ার সমস্ত কাজ কর্ম, দুনিয়ার সবকিছুকে আমি হারাম করে দিয়ে একমাত্র তোমার গোলামি করার জন্য, তোমার দাসত্ব করার জন্য আমি একমাত্র তোমার সামনে আমি চোখগুলোকে সেজদার জায়গায় অবনত রেখে তোমার সামনে তোমার দিকে ফিরিয়া আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা গোলামির এক নম্বর নমুনা এটা, যে চোখগুলো সেজদার জায়গায় থাকতে হবে, ডানে বামে তাকানো যাবে না, ডানে বামে তাকানো যাবে না, উপর দিকে তাকানো যাবে না। এই গোলামির এই আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে গেলাম, এই গোলামির এক নাম্বার দাঁতটি শুরু হয়ে গেল। এরপরে যখন আবার রুকুতে গেলাম, গোলামির আমার প্রকাশ পেয়ে গেল। গোলামির দ্বিতীয় দাঁত, বান্দা কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাইতে চায়, হে আল্লাহ তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। আর গোলামের প্রভুর সামনে এইভাবেই মাথা নত করে থাকতে হয়। সুবহানাল্লাহ। এরপর যখন বান্দা গোলামির চূড়ান্ত পর্যায়ে চলে গেল, এর নিচে আর যাওয়ার কোনো সিস্টেম নাই, যে নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাইয়া জমিনের উপরে যখন একজন বান্দা সেজদা করে, তখন রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, বড় লোক, ছোট লোক, যখন তার শরীরের সবচাইতে দামি অঙ্গ কপালটাকে যখন মাটিতে লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সেজদা করে, তখন ওই মানুষের যত অহংকার আছে সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা গোলামির একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কেমন যেন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে, নামাজি বান্দা কেমন যেন বলতে চায়, রব্বুল আলামিন জমিন নামক কাগজের উপরে কপাল এবং নাক নামক কলম দিয়া আমি দৈনিক 5 বার জমিন নামক কাগজের উপরে আমার কপাল এবং নাক নামক কলম দিয়ে আমি দৈনিক 5 বার সই করে দিলাম। আমি দৈনিক 5 বার স্বীকৃতি দিলাম, রব্বুল আলামিন আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নয়। আল্লাহু আকবার। বান্দা 5 বার কেমন যেন কপাল আর নাক নামক কলম দিয়া জমিন নামক কাগজের উপরে 5 বার সই করে দেয়। আর বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে এটা বুঝাইতে চায়, রব্বুল আলামিন আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম নয়। সুবহানাল্লাহ। নামাজই হচ্ছে একজন মুসলমানের, একজন ইমানদারের জিন্দেগি। নামাজই কি জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন এইভাবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
তুমি বলো ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, আমার মৃত্যু, আমার মওত, আমার হায়াত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। নামাজই হলো একজন মানুষের জিন্দেগি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুসলমানের নামাজটাই হলো ইসলামের, মুসলমানের প্রধান গেট। নামাজই হলো মুসলমানের প্রধান গেট, ইসলামের প্রধান গেটের নামই হলো কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারা যদি তওবা করে, ঈমান আনে, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা এখন তোমাদের দ্বীনি ভাই। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ আগে ছিল তারা কাফের, মুশরিক। যখনই তারা তওবা করলো, ঈমান আনলো, নামাজ কায়েম করলো, যাকাত আদায় করলো, এখন তারা তোমাদের দ্বীনি ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন মুসলমান সে যেরকম সুযোগ সুবিধা সে পাবে, ওই ব্যক্তিটাও ওই রকম সুযোগ সুবিধা সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো ইসলামের ভিতরে প্রবেশ করার প্রধান গেটের নাম কি? নামাজ। প্রধান গেটের নাম কি? নামাজ। গত জুমায় আর এই জুমায় আমি কোরআন থেকে আলোচনা করেছি। তো এই আয়াতটা বোঝানোর জন্য আমি একটা হাদিসের আলোচনা করি আপনাদের সামনে। একটা হাদিস বলবো আপনাদের সামনে। এই আয়াতটা সুন্দর বুঝে আসবে যে নামাজ যে ইসলামের প্রধান গেট, এটা বোঝানোর জন্য একটা হাদিস আমি আলোচনা করি। আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি আসলেন। এক ব্যক্তি এসে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন করলেন? 4টা প্রশ্ন করলেন। 4টা বিষয়ে রসুলের কাছে জানতে চাইলেন। 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। 3 নাম্বার, আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে, ইহসান সম্পর্কে কিছু বলুন। 4 নাম্বার হলো আখবিরনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। তাহলে 1 নাম্বার কি? আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। ইসলাম কাকে বলা হয়? আপনার আমার নবী বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, ইসলাম হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো মাবুদ নাই, ইবাদতের একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এবং আমি এই সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। নবীজি বললেন, ওয়া আকিমুস সালাহ ওয়া তুকিমাস সালাহ, 2 নাম্বার হলো নামাজ কায়েম করা, ওয়া তুতিয়াজ যাকাত, 3 নাম্বার হলো যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, 4 নাম্বার হলো রমজান মাসে রোজা পালন করা,
ওয়াতাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। 5 নাম্বার হলো যার টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, যদি কারো উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করা। ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূল ইসলামের ব্যাপারে 5টি কথা বললেন। কয়টা কথা বললেন? 5টি। 1 নাম্বার, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। 2 নাম্বার, নামাজ কায়েম করা। 3 নাম্বার, যাকাত আদায় করা। 4 নাম্বার হলো রমজান মাসে রোজা রাখা। 5 নাম্বার হলো হজ ফরজ হয়ে থাকলে হজ করা। বলেন তো দেখি ইসলামের ব্যাপারে রাসূল কয়টা কথা বললেন? 5টা। কয়টা কথা বললেন? 5টা। 2 নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ঈমান। ওগো নবীজি, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। আল্লাহ রাসূল বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল জান্নাতি ওয়ান নারি ওয়াল হিসাবি ওয়াল মিজান ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমানের ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, রাসূল বললেন 10টি কথা। কয়টি কথা বললেন? 10টি কথা। 1 নাম্বার, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা। 3 নাম্বার, ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর ঈমান আনয়ন করা। 4 নাম্বার, ওয়া রুসুলিহি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনা। 5 নাম্বার, আখিরাতের প্রতি ঈমান আনা। 6 নাম্বার, মৃত্যুর পরে পুনরায় আমাকে জীবিত করা হবে, এটার প্রতি ঈমান আনা। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমান বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, এটার প্রতি ঈমান আনা। 7 নাম্বার, কাফের বেঈমান মুশরিক নাফরমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব গজব প্রস্তুত করে রেখেছেন, এটার প্রতি ঈমান আনা। 8 নাম্বার, হিসাব, ভালো মন্দ, আমার হায়াত জিন্দেগির হায়াতটা আমি কিভাবে খরচ করলাম, আমার যৌবনকাল আমি কেমনে কাটাইলাম, অর্থ সম্পদ কেমনে কামাইলাম, অর্থ সম্পদ কেমনে ব্যয় করলাম। রাসূলের হাদিস এবং কোরআনের বিধিবিধান যে পরিমাণ আমি জেনেছি, এই পরিমাণ সুন্নত তরিকায় আমি কতটুকু পালন করলাম, এই সব কিছু সম্পর্কে হাসরের ময়দানে হিসাব দিতে হবে, কড়াই গন্ডা হিসাব নেওয়া হবে, এটার প্রতি ঈমান আনা। এবং ওয়াল মিজান, 9 নাম্বার হলো মিজান, আমার সমস্ত আমল, নেক আমলগুলো এবং গুনাহগুলো মিজানের পাল্লায় উঠানো হবে, পাল্লা দিয়ে মাপা হবে, এটাকে বিশ্বাস করা, এটার প্রতি ঈমান আনা। ভালো মন্দ যাই কিছু হয়, 10 নাম্বার, ভালো মন্দ যা কিছু হয় সবগুলো হলো তাকদীরের ফয়সালা, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রেখেছেন, এটার প্রতি ঈমান আনা, এটার প্রতি বিশ্বাস করা। তাহলে রাসূল ঈমানের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো তখন আল্লাহর নবী কয়টা কথা বললেন? 10টা কথা বললেন। এবার আল্লাহর নবীকে 3 নম্বরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আখবিরনি আনিল ইহসান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন ইহসান সম্পর্কে কিছু বলেন, ইহসান কাকে বলে? আল্লাহর নবী বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো সমস্ত ইবাদত বন্দেগী এমন ভাবে করা যেন আমি আমার রবকে আমার চোখ দিয়া দেখতেছি। আল্লাহু আকবার। না না না, আমার ঈমান তো এমন মজবুত না
আমার ইমানের হালত এখনো এমন হয় নাই, আমি তো আল্লাহকে চোখ দিয়া দেখি না, কিন্তু এটা নিশ্চিত বিশ্বাস করা যে আমি না দেখলেও রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। ইহসান সম্পর্কে যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, রাসূল বললেন ইহসান হলো যে সমস্ত ইবাদত করার আগে ইবাদতের মধ্যে এই খেয়াল করা, আমি যখন নামাজ পড়বো, যখন নামাজে দাঁড়াবো, এই চিন্তা করা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। না না না, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি না, তাহলে অবশ্যই অবশ্যই আমার মালিক আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এমন ভাবে প্রত্যেকটা ইবাদত বন্দেগী এইভাবে করা যে আমি আল্লাহকে দেখতেছি, না আমি দেখি না, তাহলে অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখেন। সুবহানাল্লাহ। এবার নবীজিকে ওই আগন্তুক ব্যক্তি 4 নাম্বার একটা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আখবিরনি আনিস সাআহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলুন। আল্লাহর নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাল আলিম, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বললেন, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। আল্লাহু আকবার। যে তুমি যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো, আমি জিজ্ঞাসিত ব্যক্তি, তুমি জিজ্ঞাসা করলে ওরা ব্যক্তির চাইতে কিয়ামত সম্পর্কে বেশি জানি না। সুবহানাল্লাহ। 5টা জিনিসের ইলম, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। কোন নবী রাসূলদের কেউ দেন নাই, ওলি আউলিয়াদের কেউ দেন নাই। এই জ্ঞানগুলো, এই 5টা জিনিসের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত সম্পর্কে একমাত্র জানেন কে? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে, ঝড় তুফান কখন কোথায় হবে, এটা জানার একমাত্র মালিক কে? আল্লাহ। 3 নাম্বার ওয়া ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহু আকবার। মায়ের গর্ভে যে সন্তান, এই সন্তান ছেলে না মেয়ে, এটা কি ছেলে হবে না মেয়ে হবে, এই খবর একমাত্র জানেন কে? আল্লাহ। অনেকেই বলবেন যে হুজুর আলট্রাসাউন্ড করে তো অনেকেই বলে দেয়, আলট্রাসাউন্ড যে করে বলে দেয়, এটা কি দেখে না না দেখে? এটা কি যন্ত্রের মাধ্যমে মেশিনের সাহায্যে দেখা বলে না না দেখা বলে? বলেন তো দেখি, উপর দিয়া কেউ না দেখিয়া কেউ বলতে পারবে? কারো ক্ষমতা আছে? আবার এই বাচ্চার আকৃতি, হাত পাও চোখ আকৃতি হওয়ার পরে দেখতে পারে নাকি আকৃতি হওয়ার আগেই দেখতে পারে? আকৃতি হওয়ার আগে দেখার ক্ষমতা কারো নাই। কিন্তু এই যে ছেলে হবে না মেয়ে হবে, এই যে নাপাক 1 ফোঁটা পানি, এই পানিটা যে বাবার ঔরসে ছিল, ওই বাবার ঔরসে থাকার সময় এটা ছেলে হবে না মেয়ে হবে, এটা জানার ক্ষমতা কার? এটা জানেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে এটা একমাত্র জানেন কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআই ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এবং কার রিজিক কোথায় কখন, কে কোথায় খাওয়া দাওয়া করবে, কার রিজিক কোন জায়গায়, এটা একমাত্র জানার ক্ষমতা কার? আল্লাহর। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কার মৃত্যু কখন কিভাবে হবে কোথায় হবে, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। এই 5টা জিনিসের ইলম, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা কোন নবী রাসূলদেরকেও দেন নাই। গাউস কুতুব ওলি আউলিয়া আলেম উলামা কাউকে আল্লাহ তাআলা এই 5টা জিনিসের ইলম দেন নাই। এই 5টা জিনিসের জ্ঞান, 5টা জিনিসের একমাত্র 5টা জিনিসের জ্ঞান একমাত্র কার? আল্লাহর।
ওই আগন্তুক ব্যক্তি যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আখবিরনি আনিস সাআ, আপনি আমাকে বলুন তো কিয়ামত সম্পর্কে কিছু বলুন, কিয়ামত কাকে বলা হয়? নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলিন, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী ব্যক্তির চাইতে বেশি জানে না। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলকে ওই আগন্তুক ব্যক্তি কয়টা প্রশ্ন করলেন? 4টা প্রশ্ন করলেন। 1 নাম্বার ইসলাম সম্পর্কে, 2 নাম্বার ঈমান সম্পর্কে, 3 নাম্বার ইহসান সম্পর্কে, 4 নাম্বার কিয়ামত সম্পর্কে। ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন তখন 1 নাম্বার হলো ইসলাম সম্পর্কে রসুল 5টা কথা বলেছিলেন। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? ঈমান। আর ঈমান হলো তাওহীদের স্বীকৃতি মাত্র। ঈমান কি? তাওহীদের স্বীকৃতি। আর ঈমানের পরেই আমলের মধ্যে সর্বপ্রথম যেই কাজটা বললেন সেটার নাম কি? নামাজ। তাহলে নামাজ হলো ইসলামের প্রধান গেট। ইসলামের কি? ইসলামে প্রবেশ করার, ইসলামের গণ্ডিতে ঢোকার প্রধান গেটের নামই হলো কি? নামাজ। দেশটা যদি ইসলামের হয়, আল্লাহ তাআলা ইসলামের দেশটা ইসলামের করে দেখ, সকলে বলি আমিন। দেশ যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহ রাব্বুল আলামিনের চালু হয়, শাসন যদি সৎ লোকেরা করে, তাহলে আল্লাহ তাআলা বলেন তারা ক্ষমতায় এসে, ইসলাম ক্ষমতায় এসে, সৎ লোকেরা ক্ষমতায় এসে 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। দেশ যদি ইসলামের হয়, মুসলমানরা যদি ক্ষমতা পায়, আর আইন যদি আল্লাহর হয়, আর শাসন যদি সৎ লোকেরা করে, তাহলে তারা ক্ষমতায় এসে কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। 1 নাম্বার আকামুস সালাহ। 1 নাম্বার কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজকে বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক করে দিবে। ওয়াজ নসিহতের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে এরকম ভাবে হুকুম করা হবে না, এরকম ভাবে নরম সুরে বয়ানের মাধ্যমে নামাজের কথা বলা হবে না, বরং রেডিও এবং টিভিতে, টেলিভিশনে রাষ্ট্রপ্রধান ঘোষণা করে দিবেন যে আকিল বালেগ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য নামাজ বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। এটা অর্ডার করে দিবেন, নামাজ পড়তেই হবে। ওয়াজ নসিহতের মাধ্যমে বলা হবে না বাবারা নামাজ পড়েন। রাষ্ট্রপ্রধান ঘোষণা করে দিবে, অর্ডার করে দিবে যে নামাজ আকিল বালেগ নারী এবং পুরুষের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে। বেলা যখন 1টা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আজান হওয়ার সঙ্গে সঙ্গে অফিস আদালত, কল কারখানা, মিল ফ্যাক্টরি, স্কুল কলেজ ভার্সিটি সবকিছু আধা ঘন্টার জন্য গেট লক হয়ে যাবে। আল্লাহু আকবার। আর মুসলমান নারী পুরুষ অফিস আদালতে, কল কারখানায়, স্কুল কলেজ ভার্সিটিতে, মিল ফ্যাক্টরিতে, সর্বত্রে তারা নামাজের প্রস্তুতি নিবে। আল্লাহু আকবার। কিসের প্রস্তুতি নিবে? নামাজের প্রস্তুতি নিবে। আধা ঘন্টার জন্য সব গেট লক, সব বন্ধ করে দেওয়া হবে। আধা ঘন্টা পরে আবার কল কারখানা, মিল ফ্যাক্টরি, স্কুল কলেজ ভার্সিটি সবকিছু আবার আগের গতিতে চলবে। সুবহানাল্লাহ। থানার মধ্যে পুলিশ এবং স্টাফ যারা আছে সকলেই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে, আর ওই জামাতের ইমামতি করবে ওসি সাহেব। সুবহানাল্লাহ। এসপির অফিসে ইমামতি করবেন, ডিসি তার অফিসে ইমামতি করবে, স্কুলের প্রধান শিক্ষক ওই স্কুলের
স্কুল কলেজে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে যারা প্রধান, তারা ওই জায়গার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সকলেই এক কাতারে দাঁড়িয়ে যাবে, কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যাবে, আর ইমামতি করবে প্রধান শিক্ষক। সুবহানাল্লাহ। বলেন, এই যদি হয় দেশের অবস্থা, কোন দুর্নীতি থাকবে দেশে? থানার ওসি যদি জামাতের ইমাম হয়, তাহলে কি কোনো দুর্নীতি, ঘুষখোর, সুদখোর থাকবে কিছু? একমাত্র ইসলামেই পারে দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন বন্ধ করতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র মানুষের শান্তি দিতে পারবে না। এগুলো অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন এগুলো বন্ধ করতে পারবে না। কারণ কি? কারণ হলো মানুষ যত অন্যায় অপরাধ করে, এই সবগুলো হলো মানুষের মনের কাজ। এগুলো কিসের কারণে করে? মনের কারণে। যার মন ঠিক, যার মন ঠিক তার চরিত্র ঠিক। যার চরিত্র ঠিক, চরিত্রবান ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। সবগুলো রূপ কিসের রূপ? মনের রূপ। কিন্তু জেলখানার ভিতরে যখন একটা চোরকে জেলের ভিতরে ঢুকানো হয়, তখন তার রূপ হলো মনের ভিতরে, তাকে পিটানো হয় পিঠে চামড়ার উপরে। রূপ হলো মাথায়, ওষুধ লাগাইতেছে পায়ে। রূপ ভালো হবে? রূপ ভালো হবে? রূপ যেখানে, চিকিৎসা চলবে সেখানে। এই জন্য একজন চোর যখন চুরির অপরাধে জেলের ভিতরে যায়, তখন সে 3 চিল্লা দিয়ে আসার পরে সে ডাকাত হয়ে যায়। সে কি হয়? জেলের ভিতরে 3 মাস 4 মাস থাকার পরে তখন সে চোর থেকে ভালো হবে দূরের কথা, বরং সে আগে করত গোপনে, এখন চুরি করে ওপেনে। আগে ছিল চোর, এখন জেলের থেকে বের হওয়ার পরে সে ডাকাত হয়ে বের হয়। কারণ কি? তাকে জেলের ভিতরে পড়ে তার রূপ ছিল এই মনের ভিতরে, কিন্তু তার এই মনের ভিতরে ওষুধ না দিয়ে তাকে ওষুধ দিয়েছে চামড়ার উপরে। পক্ষান্তরে একটা চোর, একটা ডাকাত যখন তবলিগের সাথীরা হাতে পায়ে ধরে 3 চিল্লার জন্য তাশকিল করে যখন নিয়ে যায়, তখন এই ডাকাত 3 চিল্লা দিয়ে আসে, মাথায় টুপি নিয়ে, জুব্বা নিয়ে, মুখে দাড়ি নিয়ে, আল্লাহর ওলির মতো সে 3 চিল্লা দিয়ে চোর একদম নামাজি বান্দা হয়ে আল্লাহর ওলি হইয়া ওই চিল্লা থেকে বের হয়। কারণ কি? তারা চিকিৎসা করছে যেই জায়গা রূপ, ওইখানে চিকিৎসা করছে। এজন্য নামাজেই, ইসলামেই একমাত্র পারে দেশের মধ্যে শান্তি দিতে পারে। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু শান্তি দিতে পারে না। নামাজ হলো একমাত্র ইবাদত। ইসলামের প্রধান গেটই হলো কি? নামাজ। প্রধান গেটের নামই কি? নামাজ। নামাজের সবচেয়ে বড় শাস্তি হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে যারা নামাজি বান্দা তারা রুকু করে দেখাও, সিজদা করে দেখাও। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হাসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা অর্ডার করবেন, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যারা নামাজ পড়েছিলে দুনিয়াতে তারা রুকু করে দেখাও, সিজদা করে দেখাও। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ, সিজদা করে দেখাও, ফালা ইস্তাতিউন। বেনামাজিরা মনে মনে ভাববে সিজদা তো একদম সহজ ব্যাপার, রুকু করা তো একদম সহজ ব্যাপার, বরং যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়েছে তাদের চাইতে আরো সহজ মনে করবে বেনামাজিরা। কিন্তু যখন এই রুকু করতে চাইবে তখন কোমরটা বাঁকা করতে পারবে না, কোমর বাঁকা হবে না। যখন সিজদা করতে চাইবে তখন হাঁটু ভাঙতে পারবে না, হাঁটু ভেঙে কোমর বাঁকাইয়া সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। তখন তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। অপমান এবং লাঞ্ছনার কারণে তাদের চোখটা অবনত থাকবে, অপমানের কারণে তাদের চোখটা নিচের দিকে চলে যাবে, অবনত হয়ে যাবে। লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে। এই অবস্থা হওয়ার কারণ কি?
আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। তাদের এই অবস্থাটা কেমন হবে? তাদের অবস্থাটা হওয়ার একমাত্র কারণ হলো দুনিয়াতে যখন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ যখন তাদেরকে নামাজের দিকে আহ্বান করেছিলেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, যখন দুনিয়াতে তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়েছিল, সিজদার জন্য আহ্বান করা হয়েছিল, রুকুর জন্য আহ্বান করা হয়েছিল, এমত অবস্থায় যে তারা ছিল সুস্থ, ওয়াহুম সালিমুন, তারা ছিল সুস্থ সবল হওয়ার পরেও যখন তাদেরকে দুনিয়াতে নামাজের দিকে আহ্বান করা হইতো, তখন তারা আল্লাহর ডাকে সাড়া দিত না, নামাজের মধ্যে আসতো না, নামাজ পড়তো না, রুকু করে নাই, সিজদা করে নাই। এই জন্য কিয়ামতের ময়দানে তাদেরকে যখন বলা হবে রুকু করে দেখাও, সিজদা করে দেখাও, তখন তাদের কোমরটা, তাদের হাঁটুটা কাঠের মতো শক্ত হয়ে যাবে। কিসের মতো শক্ত হবে? কাঠের মতো শক্ত হয়ে যাবে, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। সবচেয়ে কঠিন শাস্তি হবে বেনামাজির, সবচেয়ে বড় শাস্তি হলো এটা। ওই যে দেখেন আমাদের ওই মুরব্বী ইউনুস চাচা, তার পায়ের মধ্যে লোহার শিক বড়া, এই মুরব্বী সিজদা দেওয়ার ক্ষমতা তার নাই। কোথাও গেলে সে হাঁটু ভেঙে কোনো সময় বসতে পারে না। তার ভিতরে যদি সিজদার মুহাব্বত, সিজদার যে দাম, সিজদার যে গুরুত্ব, এটা যদি তার ভিতরে থাকে, তাহলে সিজদা না করার যে ব্যথা, এই ব্যথায় তার কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। আজকে আমাদের সিজদা করার শক্তি আছে, আমরা সুস্থ, এরপরেও আমরা সিজদা করতেছি না। আল্লাহ না করো, এমন তো হইতে পারে তার অবস্থার মতো তো আমাদের অবস্থাটা এমন হইতে পারে। কি হইতে পারে কি পারে না? এজন্য সুস্থ থাকা অবস্থায় নামাজ আদায় করা। ইনশাআল্লাহ নামাজ আদায় করবো তো, ইনশাআল্লাহ নামাজ আদায় করবো না ইনশাআল্লাহ। মুনাফিকের নামাজ একরকম আর মুমিনের নামাজ আরেক রকম। মুনাফিকও নামাজ পড়ে, মুমিন বান্দারাও নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে আসে তখন অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়, খুব শৈথিল্য ভাবে নামাজে দাঁড়ায়, অবহেলা করিয়া নামাজে দাঁড়ায়, অমনোযোগী হয়ে নামাজে দাঁড়ায়। মুনাফিকরা কি করে? অমনোযোগী হয়ে নামাজে দাঁড়ায়। আর এদের অবস্থাটা কি হবে? এদের অবস্থা কি? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর এদের নামাজটা হলো রূপ দেখানো নামাজ। এরা নামাজে আসে মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজে আসে। আর এরকম নামাজের অবস্থা হাসরের ময়দানে কেমন হবে? আল্লাহ তাআলা বলেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুনাফিকরা নামাজে দাঁড়ায় অলসতা নিয়া, অমনোযোগী হয়ে নামাজে দাঁড়ায়। তারা মনোযোগ দেয় নাই, নামাজের মধ্যে তারা অলসতা করে। আল্লাযীনা হুম ইউরাউন, কারণ হলো তাদের নামাজটা হলো লোক দেখানো নামাজ। আর এরকম লোক দেখানো নামাজীদের অবস্থা হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের অবস্থা হবে ধ্বংস, মানে ওয়াইল নামক জাহান্নামে তাদের ঠিকানা হবে। এই সমস্ত নামাজীদের ঠিকানা কোথায় হবে? ওয়াইল নামক জাহান্নামে হবে। এতক্ষণ এই 2 জুমায় আমি নামাজ সম্পর্কে আলোচনা করেছি, কোরআন থেকে বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা রাসূলের হাদিস থেকে নামাজের গুরুত্ব এবং নামাজের ফজিলত সম্পর্কে আমরা রাসূলের হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত পড়া হয় নাই সুন্নাত করে নেই।